সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেন সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রতিদিন কমছে তা নিয়ে এবার সমীক্ষা শুরু করলো পাঁচলা পঞ্চায়েত সমিতি। একই সঙ্গে তারা ছাত্রছাত্রীদের মধ্যে নতুন প্রতিভার খোঁজে ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। পাঁচলা বিধানসভা কেন্দ্রের মোট 125টি স্কুলের মধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 44টি স্কুলের সমীক্ষার কাজ শেষ হয়েছে। মূলত অভিভাবকরা কেন ছেলে মেয়েদের সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে পড়ানোর ঝোঁক বাড়ছে, স্কুলগুলোতে পড়ানোতে কী কী ঘাটতি এবং পরিকাঠামোগত মান কেমন, এই নিয়ে সমীক্ষা করা হয়। একই সঙ্গে পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। আধুনিক শিক্ষায় ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজনীয়তার কথা সমীক্ষায় উঠে আসে। সেই মতো 26টি হাই স্কুলের মধ্যে 4টি স্কুলে ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হয়েছে, বাকিগুলোতে কাজও চলছে। এছাড়াও শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়াতে সেমিনারের আয়োজন করা হয়। সমীক্ষার সমস্ত কাজে সহযোগিতা করে গঙ্গারামপুর কলেজের 6 জন অধ্যাপক। এই টিমের প্রস্তাব অনুযায়ী পড়ুয়াদের মধ্যে নতুন প্রতিভা বের করে আনতে ট্যালেন্ট হান্টের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় প্রাথমিক থেকে 11 ক্লাস পর্যন্ত পাঁচলা প্রায় 10,500 পরীক্ষার্থী অংশ নেয়। উদ্যোক্তারা জানান, পাঁচলা পঞ্চায়েত সমিতি, বিধায়ক গুলশান মল্লিক এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এলাকা উন্নয়নের ফান্ড থেকে সমস্ত কাজ করা হয়েছে। গোটা পরিকল্পনায় মূল উদ্যোক্তা পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর মল্লিক জানিয়েছেন, এটি একটি অভিনব উদ্যোগ। পড়ুয়াদের ফের সরকারি স্কুলমুখী করার জন্য এই প্রচেষ্টা। সরকারি স্কুলে যদি সমীক্ষায় উঠে আসে ঘাটতিগুলি মেটানো যায়, তবে ড্রপ আউটের সংখ্যা কমবে। শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড তৈরির পাশাপাশি নতুন প্রতিভা উঠে আসবে। গ্রামের উন্নতির পাশাপাশি দেশের উন্নতি হবে। গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জগমোহন বাসন্তিয়া বলেন, এই অসাধ্য সাধনের জন্য স্থানীয় নেতৃত্বের কাজ প্রশংসনীয়। এর ফলে গোটা এলাকায় শিক্ষার মান বাড়বে। আমরা এই প্রথমবার স্কুল থেকে এমন টাইপের পরীক্ষাটা দিলাম, যেহেতু এটা প্রথমবার আমাদের জীবনে এই ওএমআরসিতে এই নতুন ধরনের পরীক্ষা দেওয়া হয়েছে। কোশ্চেন অনেকই ভালো ছিল, যেহেতু অনেক থিঙ্কিং লেভেলের কোশ্চেন, অনেক ভালোই ছিল কোশ্চেন। আমরা যে করতে পেরেছি, আরও চেষ্টা করলে হয়তো আরও পারতাম। এই প্রথমবার এমন পরীক্ষা আয়োজন করার জন্য যে আমাদের বিধায়ক গুলশান মল্লিক সাহেব যে পরীক্ষাটা আজকে ব্যবস্থা করেছেন, খুবই ভালো করেছেন। এবং এমনভাবে আরও করলে আমাদের এই এলাকার যে পাঁচলা এলাকার এই যে পরীক্ষাটার ব্যবস্থা হয়েছে আরও ভালো হবে। আমাদের ছাত্রছাত্রীরা এটা আমাদের আরও অনেক সুবিধা হবে। আমাদের যেহেতু জ্ঞান অর্জনে আরও আমরা উন্নতি করতে পারবো। আরও কম্পিটিটিভ এক্সামের জন্য এই পরীক্ষাটা অনেকই ভালো ছিল। একটা অভিনব উদ্যোগ বিধায়কের বা আপনাদের তরফ থেকে এই পাঁচলা ব্লকে কি বলবেন স্যার এটা নিয়ে? প্রথমত সকলকে নমস্কার জানাই। প্রথমত আমরা যখন পাঁচলা পঞ্চায়েত সমিতি আমরা প্রথম সভাপতি হয়, তখন স্থায়ী সমিতি, শিক্ষার স্থায়ী সমিতিতে একটা আলোচনা হওয়ার মাধ্যমে আমরা স্কুলে ভিজিট করি। বিভিন্ন স্কুলে আমরা স্কুলে ভিজিট করার পর দেখতে পাই যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স অনেকটা কম, এবং সেই সঙ্গে আরও কিছু কম দেখতে পাই, যেটা আমাদের ব্যথিত করে। এবং মাননীয় বিধায়ক মহাশয়কে এটা জানানোর পর মাননীয় বিধায়ক মহাশয় বলেন, আমাদের একটা নির্দেশিকা দেয় যে তোমরা এইভাবে একটা কিছু করো, যেটা বললেন যে আগে সার্ভে করো। তো আমরা এই সার্ভে করার জন্য আমরা যখন টিম খুঁজি, আমরা গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরকে আমরা বলি, আমরা চিঠি লিখে জানাই, ওনারা খুব ইন্টারেস্টেড হয় এবং ওনার 6 জন ডক্টরেট প্রফেসর এই কাজের জন্য ইন্টারেস্ট ওনার করেন। এই প্রসেসে আসে 125টা স্কুল, তার মধ্যে অলরেডি 44 স্কুল অলরেডি সার্ভে হয়ে গেছে, বাকিটা চলছে। এবং এই সার্ভের 3টে কারণ ছিল। একটা হচ্ছে স্কুলের মান কোন জায়গায়, মানে স্কুলের পড়াশোনার মান, বাচ্চারা অ্যাবসেন্ট হচ্ছে, কেন অ্যাবসেন্ট হচ্ছে, কোথায় তাদের ইন্টারেস্ট কম হচ্ছে। অনেক কিছুই তো আছে ইন্টারেস্ট, অনেক কিছু সুবিধা আছে, তারপরেও কেন অ্যাবসেন্ট হচ্ছে এটা জানা। কোথাও কি আমাদের কোনো ভুল হচ্ছে, কিংবা আমাদের পেরেন্টসের ভুল হচ্ছে, কিংবা আমাদের শিক্ষক মণ্ডলীর মাধ্যমে যেটা চাইছেন সেটা কেন আমরা সাকসেস হতে পারছি না, সেটা জানার জন্য একটা সার্ভে। সেই সঙ্গে আমাদের যে স্কুলের যে পরিবেশ, সেটা জানার একটা সেকেন্ড পয়েন্ট। থার্ড আর একটা জিনিস আমরা জানতে চেয়েছি যে স্কুল ইনফ্রাস্ট্রাকচারের কোথায় কী কমি আছে কিনা। আমরা ইতিমধ্যে মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পাঁচলায় 4 কোটি টাকার ওপর স্কুলের উপর কাজ করেছি, ফান্ড দিয়েছে। তা আমরা দেখছি যাতে করে আরও কিছু স্কুলের জন্য কিছু করা যায়, কারণ স্কুলে হচ্ছে দেশের ভবিষ্যৎ। সেই জন্য আমরা এই 3টে বিষয়ের কাজ করার, এই 3টে বিষয়ের মধ্যে একটা অংশ হচ্ছে পাঁচলা ট্যালেন্ট হান্ট এক্সাম। আজকে সেই ট্যালেন্ট হান্ট এক্সাম হলো।
প্রায় 11,000 স্টুডেন্ট দিয়েছে। এই স্টুডেন্টের মাধ্যমে আমরা প্রতিভা কিছুটা জানতে পারবো যে কোন জায়গায় আমাদের বাচ্চারা আছেন। সার্ভের অবস্থার মাধ্যমে আমরা একটা ডায়াগনোস করতে পারবো যে আমাদের কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার উপর আলোচনা করে সমাধানের উপর রাস্তা খোঁজা হবে। যেটা আমরা প্রাইমারি ভেবে বুঝতে পেরেছি যে বাচ্চাদের একটু কাউন্সেলিংয়ের প্রয়োজন, সেটা আমরা ভেবেছি বিভিন্ন স্কুলের কলেজের প্রফেসর কিংবা রামকৃষ্ণ মিশনের প্রফেসর কিংবা আলামিন মিশনের প্রফেসরকে দিয়ে যদি বাচ্চাদের কোথাও এক গ্যাদারিং করে কাউন্সেলিং করা যায়, সেটা আমরা ভেবেছি। দ্বিতীয় 3 নম্বর কথা হচ্ছে যে কেরিয়ার, যারা কোনো প্রতিভা নষ্ট না হয়ে যায়। অনেক সময় বাচ্চার প্রতিভা থাকে, বাট দেখা যাবে যে কিছুদিন পর ক্লাস 12-এর পর, গ্র্যাজুয়েশনের পর সেটা ঠিক খুঁজে পায় না। তাই আমাদের টিম যারা এক্সপার্ট আছেন ওনাদেরকে আমরা ওনাদের সহযোগিতায় যাতে কেরিয়ার কাউন্সিল করা যায় তার আমরা চেষ্টা করব। সেই সঙ্গে এডুকেশনের মধ্যে যদি সেমিনার, টিচারদের যে আপগ্রেডেশন, আমরা অলরেডি মাননীয় বিধায়ক মহাশয়ের নির্দেশে প্রায় 10টা মানে 26টা হাই স্কুলের মধ্যে 26টা ডিজিটাল স্মার্ট ক্লাসরুম ধরেছি, তার মধ্যে অলরেডি 4টে কমপ্লিট হতে চলেছে। এই ডিজিটাল ক্লাসরুমের মধ্যে যে নতুনত্ব, যে মানুষকে ভিজুয়ালাইজ এডুকেশন দেওয়ার জন্য তারও পরিকল্পনা আছে, তার জন্য একটা সেমিনারের প্রয়োজন আছে, সেটাও আমাদের প্রস্তাবের মধ্যে আছে। স্যার, কতগুলো পঞ্চায়েত এই আপনার পাঁচলা বিধানসভা এলাকায় কতগুলো স্কুলে এই ধরনের উদ্যোগ নিয়ে আসছেন, আগামী দিনে তাদের ভবিষ্যৎ নিয়ে কী বলবেন? পাঁচলা বিধানসভায় প্রায় 11টা পঞ্চায়েত আছে, তার মধ্যে যতগুলো হাই স্কুল আছে সকলকে আমরা এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আনবো। তার মধ্যে এখনও এই মধ্যে 11টার মধ্যে 4টে হাই স্কুলের মধ্যে আমরা করতে পেরেছি, বাকি হাই স্কুলকে ইন দ্য নেক্সট প্রসেসে আছে। অলরেডি আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে নেই তো নেক্সট ফাইন্যান্সিয়ালের মধ্যে পুরোটাই কমপ্লিট করে ফেলবো। 26টা স্কুলে ডিজিটাল ক্লাসরুম পৌঁছে যাবে। মাননীয় বিধায়ক মহাশয়ের ফান্ড, মাননীয় সাংসদ ফান্ড আছে, এবং সেই সঙ্গে পাঁচলা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় 3 জন মিলেই আমরা এই ডিজিটাল ক্লাসরুমটা করছি। এটা দেখা যাচ্ছে হাওড়া শহরের মধ্যে এই প্রথম এই উদ্যোগ নেওয়া হলো পাঁচলা বিধানসভা এলাকায়। আগামী দিন এই ভবিষ্যতে যারা যারা বাচ্চারা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা পরীক্ষা দিচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে বা তাদের চিন্তাভাবনা আপনারা কতটা এগোবেন? দেখুন, আমাদের পাঁচলার মধ্যে গ্রাম বাংলায় প্রচুর প্রতিভাপন্ন বাচ্চারা আছে, যারা ঠিকঠাক কাউন্সেলিং গাইড না পাওয়ার জন্য তারা প্রতিভা নষ্ট হয়ে যায়। সেই প্রতিভাটাকে খুঁজে তাদের গাইড করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমরা চেষ্টা করব এবং সচেতনতা আনব, সেটা মানুষের, পেরেন্টসদের মধ্যে, মানুষের মধ্যে এবং আমাদের সকলের মধ্যে। দেখুন, একটা বাচ্চা যদি নষ্ট হয়ে যায় সেটা শুধু সেই বাচ্চার ক্ষতি নয়, সমাজেরও একটা ক্ষতি হয়। আর শুধুমাত্র আমার স্কুলে বাচ্চার প্রেজেন্ট কম, আমার ছেলে যদি প্রাইভেট স্কুলে পড়ছে আর আমার গভর্নমেন্ট স্কুলে বাচ্চা পড়ছে না, আমার গ্রামের ছেলে, যদি এটা আমাকে চিন্তিত না করে তাহলে কিন্তু উন্নত ভারত আমরা করতে পারবো না। আমরা উন্নত দেশ, উন্নত রাজ্য, উন্নত অঞ্চল, উন্নত স্কুল করতে গেলে, গ্রাম করতে গেলে আমাদেরকে স্কুলকে নজর দিতেই হবে, আর সেই প্রচেষ্টাই আমরা করছি। 124টা স্কুলের মধ্যে আজকে 10,600 সামথিং একটা এক্সাম, ঠিক ফিগারটা মনে নেই, ওটা এক্সাম দিচ্ছে। এবং অলরেডি আরেকটা জিনিস, আমরা তো রেজিস্টার হয়েছে 10,600, অনেক জায়গায় এক্সট্রা বাচ্চাও পরীক্ষা দিয়েছে, যেহেতু আমরা তাদেরকে না বলতে পারিনি। স্যার, আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর আবু বকর মল্লিক, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি। নমস্কার। এটা স্যার সব থেকে ইম্পর্টেন্ট করে